কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কিরে, তুই আমার মালিক কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দাফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান? কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। আরে তুই একটা থ্যাঙ্কস বললি না? না তো। মানে কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই, তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। শুধু পাকা পাকা কথা। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল। ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে, তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব? যাচ্ছি, সব সমস্যা এরকম করে। বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। আচ্ছা, ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছিস তো? ভাই বলে দেন তো, পরেরটা পরে দেখা যাইব। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর করা। আই লাভ ইউ। কি বলিস? তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝেও নিতে হয়। আচ্ছা, যদি না বুঝে, এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসম্ভব, আমি কাউকে কল দিতে পারবো না। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভালুক যে ওকে ভয় পাবো? আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া, আমি তিথি। আপু কি যেন আপনাকে বলবে। বল, কি বলবো আমি? বল। ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, না চেনার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? হ্যাঁ, এটা বলতে কল দিছো? না মানে, কালকে কি দেখা করতে পারবা? হ্যাঁ শিওর। কখন? ক্লাস শেষে। ওকে, ঠিক আছে। কি বলে? আরে বাস দে। আরে আমাকে দে না। কি হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মৌগলি, উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে, তাই। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকেন,
মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই শোনো, তুমি এখানে স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো? ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। শিট, তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? তাহলে এখন কি করবা? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা? আরে আজব, আমি আবার কই চলে গেলাম? তাহলে চলো বন্ধু ঘুরতে যাই। কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। দেখো, তুমি কিন্তু বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা। তখন বলেছিলাম, কিন্তু এখন ভয় লাগছে। তো এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? কি? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, প্লিজ আসো। আয়রা, দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্রাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার চেষ্টা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি? সত্যি তো? 100। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। রিক্সা। আপু, আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা। হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। ও, স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান
তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকা রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও।